কেমন হবে আগামীর বাংলাদেশ, কেমন প্রতিনিধি চান ভোটাররা, কাদের হাতেই বা উঠছে নতুন বাংলাদেশের দায়িত্ব, এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ সারা দেশে আলোচনা চলছে। আমরা এসেছি মানিকগঞ্জ ৩ আসনে। এখানে এসে দেখেছি চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজার অলিগলি সবখানে চলছে নির্বাচনী আলাপ আলোচনা। আমরা এখানে তরুণ কিছু ভোটার এবং বয়স্ক ভোটার এবং মধ্যবয়সী কিছু ভোটারদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব, জানবো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তাদের প্রত্যাশার কথা। আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আগামী যে নির্বাচন আসছে 12 ফেব্রুয়ারি, এখানকার যে মোট 9 জন প্রার্থী আছে, আসলে আপনারা কেমন প্রার্থী চান এবং এলাকার উন্নয়নে কী প্রত্যাশা থাকছে আপনার কাছে? নতুন যে জনপ্রতিনিধি আসবে তাদের কাছে আমাদের প্রত্যাশা তারা হবে সৎ, নিষ্ঠাবান এবং এলাকার উন্নয়নমূলক যে কাজগুলি, যেমন রাস্তাঘাট, তারপরে হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে আপনার মিল কারখানা, এগুলার উন্নয়ন নিয়ে যারা কাজ করবে, আমরা এই ধরনের একটা সৎ লোক চাই। সবথেকে দুর্বল আছে সারে। কৃষকরা যদি ভালো কম দামে সার পায়, তাছাড়া ভালো কৃষি ফলাতে পারবে। আমি চাই যে নতুন প্রতিনিধি আসবে উনি ভালো চিকিৎসার জন্য নজর দেবে। কৃষি খাতে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না, এরা যেন ন্যায্য মূল্য পায়। ইয়াং জেনারেশন আছে, এরা দিন দিন মাদকে আসক্ত হয়ে যাচ্ছে, এইটার দিকে যেন সরকার নজর দেয়। আমরা আরও কিছু ভোটারের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনার কাছে একটু জানতে চাই যে এই এলাকার সংকট, সম্ভাবনা এবং নতুন যে জনপ্রতিনিধি আসবে তার কাছে আপনারা কি প্রত্যাশা করছেন? আমরা তো আসলে চাই সৎ এবং যোগ্য প্রার্থী, এবং সে যোগ্য প্রার্থী আইসে আমাদের এলাকা জানি উন্নয়নমূলক কাজ করে। স্বাস্থ্য খাতে যাতে আমাদের যেখানে ক্লিনিক আছে একটা, আর একটা ক্লিনিক যেন এই জায়গা হয়, এই আমরা প্রত্যাশা করি। নদী কাইটে আমাকে ভারী ঘর ভাঙিনা যোগ করছে, তাকে আমরা ভোট দেবো না। আমাকে যোগ্য ছেলে স্যার, আমরা ভোট দেবো না। আমার প্রত্যাশা যেন আমরা আমাদের যে ভালো কাজ করবে, রাস্তাঘাট, আমাদের সাধারণ মানুষের সামনে যে দাঁড়াবে তাদেরকেই আমরা নির্বাচিত করব। মাদকজালি দেশের নাক বিক্রি হয়, এই আমি চাই। তারপরে রাস্তাঘাট এটা ধরে ভালো করে আমাকে। দর্শক, আমরা আছি ভোটের মোহনায়, শুনছিলাম ভোটারদের প্রত্যাশার কথা। আমরা আরও কিছু ভোটারের সঙ্গে কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, এই এলাকা নদী ভাঙন এলাকা, মাদকের সমস্যা রয়েছে, রাস্তাঘাটের বেশ কিছু সমস্যা রয়েছে। আসন্ন নির্বাচনে আপনারা কেমন জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান? আসলে আমরা মানিকগঞ্জ ঢাকার অতি নিকটে থাকা সত্ত্বেও আমরা সবটার দিক থেকেই অবহেলিত। শিক্ষা খাত, চিকিৎসা খাত, রাস্তাঘাট, এরকম সবটা খাতেই আমরা অবহেলিত হয়ে রয়েছে মানিকগঞ্জ। আমাদের প্রত্যাশা একটাই, যেমন কৃষি খাতে যেমন সার সংকট, এবার সার সংকট গেছে, প্লাস যে গ্যাসটা আমাদের পাচ্ছি না ঠিক মতন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে মানিকগঞ্জ 3 আসনে সংকট সম্ভাবনার কথা। আমাদের সঙ্গে একজন যুক্ত রয়েছেন শরীফুল ইসলাম, তিনি আমাদের সহকর্মী। আপনাকে জানতে চাইবো যে এই এলাকার সংকট সম্ভাবনা এবং প্রত্যাশার গল্প শুনছিলাম, তো এই এলাকায় আসলে এই বিগত কয়েকদিনে নির্বাচনী প্রচারণা কেমন দেখলেন? সার্বিক নির্বাচনী পরিবেশ কেমন রয়েছে? এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আমরা শুনতে পাইনি, কিন্তু তাদের প্রচারণার সম্মুখ চলছে এবং জনগণের প্রত্যাশা পূরণে তারা কতটা ভূমিকা রাখতে পারবে এটি এখন দেখার বিষয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম ভোটারদের প্রত্যাশার গল্প। তারা যেটি চান সেটি হচ্ছে যে আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয় এবং একটি ভোটের যাতে মূল্য থাকে এবং তারা যাতে ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারেন। এখন পর্যন্ত তাদের এটি প্রত্যাশা এবং আমরা দেখব যে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে তাদের প্রত্যাশার কতটুকু প্রতিফলন ঘটে। দর্শক, ভোটের মোহনায় আসছিল এ পর্যন্তই। আবারও আগামী পর্বে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থান থেকে।